২৪ জুলাই ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়। পুনর্গঠিত হয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্য, আওয়ামী লীগ, সেনাবাহিনী, বিজিবি সহ বেশ কিছু পুলিশ সদস্যদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে গুম, খুন, হত্যা, ষড়যন্ত্র, উস্কানির অভিযোগ আনা হয়। এরপরই দল হিসাবে আওয়ামী লীগের বিচারের দাবি ওঠে। শুরু হয় দলটির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের তদন্ত, যা এখনও চলমান। শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দল হিসাবে আওয়ামী লীগের বিচার শুরু করা হবে। রোববার ট্রাইব্যুনাল এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, রাজনৈতিক দল হিসাবে ১৯৭৩ থেকে শুরু করে ২৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সব অপরাধের বিচার হবে। আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ করেছে কিনা এটা অবশ্যই তদন্ত হওয়ার প্রয়োজন, এবং সেটি হচ্ছে। এবং সেখানে যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তারপরে আমাদের এখানে বিচার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা যেতে পারে, অথবা সরকার অন্যভাবে ব্যবস্থা নেবে। শেখ হাসিনা দেশে ফিরে আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে আরও অনেকগুলো মামলার বিচারাধীন, আরও অনেকগুলি মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরও অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করে। মানবতা বিরোধী অপরাধের একটি মামলা ইতিমধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। আর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতাদের বিচারও চলমান। অন্যদিকে সন্ত্রাস দমন আইনে বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।